আজকে দেখেন এই ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ লোক এই সম্মেলনে আসতেছেন। শুধু মুসলমান আসছেন মনে করেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দলে দলে এই সম্মেলনে যোগ দিচ্ছেন। শুধু কি আমাদের দেওয়ানবাগীর মুরিদ সন্তান যোগ দিয়েছে মনে করেছেন? না, বিভিন্ন তরিকতপন্থীরা দেখি ওই মাজারের খাদেম, ওই রওজার খাদেম সম্মেলনে এসে হাজির হইতেছে। জিজ্ঞেস করলে বলে এটা তো প্রেমের মিলন মেলা। প্রেমের কি জাত ধর্ম আছে? কি বলেন, আছে নাকি? প্রেমের জাত ধর্ম আছে? নাই। প্রেমের কোনো ভাষা নাই, প্রেমের কোনো নাম হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুচি জানাই। সালাম ও কদমবুচি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত বাবে রহমত দেওয়ানবাগ শরীফে আগত সম্মানিত আশেকে রসুল ভাই ও বোনেরা, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশেকে রসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? সবাই আলহামদুলিল্লাহ, মালিকের দয়ায় আমিও ভালো আছি। এইবার একটু আপনাদের জন্য সহজ হয়েছে। আগে থেকে বলে দিয়েছি যে কবে জুমার নামাজ আদায় করব আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি আমাকে আনন্দিত করেছে। আমরা বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান উদযাপন করলাম। আপনাদের কাছে সম্মেলন কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, এই সম্মেলন একটি গণজোয়ারে পরিণত হয়েছিল। আমি আমার আশেকে রাসূল ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা নিজেরা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং এই সম্মেলনে দলে দলে যাতে আশেকে রাসূলেরা আসে আপনারা সবাই প্রচেষ্টা করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আলেম ওলামা ভাইদের প্রতি, যারা রাত্রি ৩টা থেকে এই রহমতের ডাক থেকে শুরু করে সারাদিন রৌদ্রে পুরে এই অনুষ্ঠান করেছেন। আপনাদের সবার মনে আছে আমি বলেছিলাম আল্লাহ যদি গোলামকে সুযোগ দেয়, একদিন আসবে যেই দিন এমন কোনো ময়দান থাকবে না যেই ময়দান আশেকে রাসূলকে জায়গা দিতে পারবে। আল্লাহ যদি সুযোগ দেয়, আল্লাহ যদি আমাদের মতো নালায়েক গোলামদেরকে একটু সুযোগ দেয়, হায়াতে জিন্দেগি দেয়, সুস্থ রাখে, অর্থনৈতিক স্বাবলম্বিতা দেয়, তাহলে মালিক যদি দয়া করে দেখা যাবে একদিন আসবে সারা দুনিয়ার মানুষ তাকিয়ে থাকবে আশেকে রাসূলের সম্মেলন হচ্ছে। শাহ দেওয়ানবাগী এই স্বপ্ন দেখতেন, এই মোহাম্মদ ইসলামটা সারা দুনিয়ায় একদিন ছড়িয়ে পড়বে। তখনও মাথার মধ্যে বোধগম্য হইতো না। শামীম ভাই আছেন, পুরাতন যারা মোর্শা মান্নান ভাই আছেন, বাবাজান বলতেন সারা বিশ্বে মোহাম্মদ ইসলাম ছড়িয়ে পড়বে, সারা বিশ্বে মোহাম্মদ ইসলাম প্রচার হবে। তখনও তো মাথায় ঢুকে নাই, বোধগম্য হয় নাই। আসলে সারা বিশ্বে মোহাম্মদ ইসলাম ছড়িয়ে পড়া কি এত সহজ?
এত সহজ তো নয়। তখন আমাদের ইটালির ভাইরা, হায়দার ভাই আছে, ইটালি থেকে ইয়াও আসছে মনে হয় আজকে, না ওনারা আসছে, আরও অনেক আশেকের রাসূলেরা আছে। ইটালিতে তখন একটা ভালো জোয়ার ছিল সেই সময়। প্লাস খোরশেদ ভাইরা ছিলেন জাপানে, মুক্তিযোদ্ধা খোরশেদ ভাই, ওনারাও এক সময় জাপানে অনেক অনেক জোয়ার তৈরি করছেন। যেই জোয়ারটা ছিল সেই জোয়ারটা তখনও ছোট ছোট ছিল, এরকম ব্যাপক আকারে ছিল না। আল্লাহ যে দয়া করে আমাদের প্রতি দয়াশীল এবং আমাদের মধ্যে এরকম প্রেম জাগ্রত করে দিবেন, সেটা কি আমরা ভাবতে পারছি? দেখেন, গত বছর আমরা গ্লোবাল আশেকের রাসূল কনফারেন্স করলাম নাকি? হ্যাঁ, এটা কিন্তু মোহাম্মদ ইসলামের জন্য একটা মাইল ফলক। মাইল ফলক এই কারণে যে মোহাম্মদ ইসলামে বহির্বিশ্বে যে ছড়িয়ে পড়ছে এবং মানুষের কাছে যে তার গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে, এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে গ্লোবাল আশেকের রাসূল কনফারেন্স। মালিক দয়া করে সুযোগ দিয়েছেন আমাদের, আমরা ইউকেতে এই কনফারেন্স করেছি এবং এই কনফারেন্সে প্রায় 25-30টি দেশ থেকে আশেকের রাসূল এসেছেন। শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবছর অলরেডি সুইডেনে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি, কার্যক্রম চলছে। সুজা ভাই অলরেডি 7 দিন আগে লন্ডনে আমার সাথে এসে আলোচনা করে গেছেন। আমরা সম্মেলনের জায়গা নির্ধারণ করছি এবং সম্মেলনের কার্যক্রম প্রস্তুতি চলছে। আল্লাহ যদি সুযোগ দেয়, মালিক যদি দয়া করে, আশা করি এবছরও একটা সাকসেসফুল অনুষ্ঠান করতে পারব। বাকি রইল বাংলাদেশের বিশ্ব আশেকের রাসূল সম্মেলন। সেটা আপনারা জানেন, আপনাদের চোখের সামনে। যারাই এই সম্মেলনে এসেছেন প্রত্যেকের মুখে একটা কোশ্চেন সবার কাছে, যে এত ডিসিপ্লিন কিভাবে সম্ভব? আসলে তো আমরা এই ডিসিপ্লিনের শিক্ষাটা আমাদের মুর্শেদ বাবা দেওয়ানবাগীর কাছ থেকে পেয়েছি। কি সত্য না মিথ্যা বলেন? আমার মুর্শেদ কিবলা জানো যখন বিশ্ব আশেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন করেছেন, এই ডিসিপ্লিন তো আমাদের এই সম্মেলন চত্বরেও ছিল। আর তখন থেকেই তো এই সম্মেলনের ডিসিপ্লিনের গোলামি আমি নিজেই করছি নাকি? মুর্শেদ কেবলা জানের জীবদ্দশায় শেষের প্রায় 20 বছরের কাছাকাছি ঢাকার যত প্রোগ্রাম হয়েছে ঢাকাতে, এই বাইরের পুরো অংশটা তো আমি দেখতাম, এই ডিসিপ্লিন তো আমি কাজ করেছি। সো আমারও সুযোগ হয়েছে যে আপনাদেরকে নিয়ে এই গোলামিটা করার। আমার ভাইরাও আমার সাথে কাঁধে কাঁধ মিলে গোলামি করেছে, এটা তার নতুন না। এখন যেটা হয়েছে, যুগ আধুনিক হচ্ছে, প্রযুক্তি সামনে এগিয়ে আসছে নাকি, আমরা সেগুলোকে ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ, মালিকের অপার দয়ার বদৌলতে আমরা একটা সাকসেসফুল অনুষ্ঠান বিশ্ব আশেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন সম্পূর্ণ করতে পেরেছি। শুকরিয়া জ্ঞাপন করি মহান রাব্বুল আলামিনের নুরানিময় কদম মোবারকে, শুকরিয়া জ্ঞাপন করি। তিনি যদি দয়া না করতেন, এত বড় সম্মেলন করার সুযোগ আমাদের ছিল না। বিশ্বাস করেন, সম্মেলনের 7 দিন আগে আমাদের টেকনিক্যাল হেড আমিনুল ওয়েদার ফোরকাস্টে আমাকে পাঠাইলেন সারা দিন ব্যাপী বজ্রপাত এবং বৃষ্টি সম্মেলনের দিন। আমার তো মাথা খারাপ, বলে কি এত লক্ষ লক্ষ লোক, মাথার উপরে শামিয়ানা দেওয়ার জায়গা নাই, প্যান্ডেল করার জায়গা নাই। আমি যদি বৃষ্টি ওয়েদার ফোরকাস্টে এই অবস্থা হয়, তাহলে এই লোকগুলি ভিজলে আমি কই যাব? মাথা তো নষ্ট আমার। মালিকের কাছে সাহায্য চাইলাম, দেখি মালিক কথা বলেন না। কি কঠিন পরীক্ষার মধ্যে পড়লাম।
সর্বশেষ ওনার কদম মোবারক জড়িয়ে ধরে বললাম, ডুবাইলেও আপনার, ভাসাইলেও আপনার, ভিজাইলেও আপনার, রোদ্রে পোড়াইলেও আপনার। গোলামদের প্রতি দয়া করেন। আমরা তো বড় অসহায়, লক্ষ লক্ষ লোক দাওয়াত করেছি, উনি দয়া করেছেন। সম্মেলনের চতুর্দিকে বৃষ্টি, সম্মেলন চত্বরে বৃষ্টি নাই। আশেপাশে ঝুম বৃষ্টি, অথচ চত্বরের মধ্যে বৃষ্টি নাই। আল্লাহু আকবার। যিনি রক্ষাশীল, দয়াশীল, রিজিক দাতা, হায়াত দানকারী, সে মহান রব্বুল আলামিন নিজ হস্তে আমাদেরকে রক্ষা করেছেন, আমাদের কষ্টটা লাঘব করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা যাতে একত্রিত হয়ে তার গুণগান করতে পারি, তাকে ভালোবাসতে পারি। রোদ্রে একটু কষ্ট হয়েছে, এর চেয়ে বৃষ্টিতে ভেজাচ্ছে তো আরাম হয়েছে নাকি? কি বলেন? আলহামদুলিল্লাহ। আগামী বছর সম্মেলনে আপনারা নিজেদের জায়নামাজ নিয়ে আইসেন, ভালো হবে। হ্যাঁ, কষ্টটা একটু কম হবে। এত লোক আমি জায়গা দিতে পারবো না, প্যান্ডেল করতে পারবো না, এটা সম্ভব না। আর 2-4-5 বছর পরে 5-7 কিলোমিটার এরিয়া জুড়ে নামাজের কাতার বসবে, সারা এলাকা জুড়ে নামাজে পড়ার কাতার বসবে। রাস্তায় নামাজ পড়তে হবে, ময়দানে পড়তে হবে, ধান খেতে পড়তে হবে, আর সুযোগ থাকবে না। তাই নিজের ব্যবস্থা নিজেকে করতে হবে। লক্ষ লোকের ব্যবস্থা করার মতো ক্ষমতা তো আমাদের নাই, না জায়গা আছে, না ক্ষমতা আছে। আমি বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। তিনি যতটুকু জমিন দিয়েছেন আমরা ততটুকুই তো ইবাদতের স্থান হিসেবে ব্যবহার করতে পারি। কি বলেন? পারি না? পারি না? আমরা তো নিজের জায়গা, আমি বলি এই জমিটা আমার, আমরা বলি এই ইউনিয়নটা আমার, সরকার বলে এই থানাটা বাংলাদেশের নাকি, এই জেলাটা বাংলাদেশের নাকি, এই সীমানাটা বাংলাদেশের। আর আল্লাহ কি বলেন জানেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার। কি সত্য না মিথ্যা বলেন? এই জায়গা নির্ধারণ, বাড়ির সীমানা নির্ধারণ, ইউনিয়নের সীমানা নির্ধারণ, থানার সীমানা নির্ধারণ, জেলার সীমানা নির্ধারণ, দেশের সীমানা নির্ধারণ সব তো আমরা করেছি নাকি আল্লাহ করেছেন? কে করেছে? আমরা করেছি, আল্লাহ করেন নাই। আল্লাহর কাছে পুরা পৃথিবীটাই তার, পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার। আমরা আমাদের সুবিধার্থে থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম আমরা নির্ধারণ করেছি, তাই নয় কি? তাহলে এই জমিনটা তো মালিকের। এই জমিন যতদিন আছে মালিকের প্রতি আনুগত্যও ততদিন থাকবে। কি বলেন? থাকবে না? থাকবে না? আর এই জমিন যতদিন আছে আমি বিশ্বাস করি আশিকে রাসূলও ততদিন, কি বলেন? থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না? আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই এই আশিকে রাসূলের ডাক দিয়েছেন। আজকে দেখেন এই ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ লোক এই সম্মেলনে আসতেছেন। শুধু মুসলমান আসছেন মনে করেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দলে দলে এই সম্মেলনে যোগ দিচ্ছেন। শুধু কি আমাদের দেওয়ানবাগীর মুরিদ সন্তান যোগ দিয়েছে মনে করেছেন? না, বিভিন্ন তরিকতপন্থীরা দেখি ওই মাজারের খাদেম, ওই রওজার খাদেম সম্মেলনে এসে হাজির হইতেছে। জিজ্ঞেস করলে বলে এটা তো প্রেমের মিলন মেলা। প্রেমের কি জাত ধর্ম আছে? কি বলেন? আছে নাকি? প্রেমের জাত ধর্ম আছে? নাই।
প্রেমের কোনো ভাষা নাই, প্রেমের কোনো নাম হয় না। মার প্রতি সন্তানের ভালোবাসা হয়। যখন ভালোবাসা একবার মার সাথে প্রেম তৈরি হয়ে যায় সন্তানের, মার সুরত কালো সাদা ময়লা, চোখ আছে চোখ নাই দেখা যায় নাকি মা হয়ে যায়? মায়ের কোনো সুরত হয়? বাবার কোনো সুরত হয়? প্রেমেরও কোনো সুরত হয় না। তাকে দেখতে অনেক কুৎসিত লাগে, কিন্তু প্রেমের চোখে দেখতে দুনিয়ার সবচেয়ে সুন্দর লাগে। কি বলেন, সত্য না মিথ্যা? অনেকে বলে এই লোক তো কানা লুলা ল্যাংরা, আর প্রেমের চোখে সে বলে আমি তো প্রেমিক, আমার কাছে সবচেয়ে সুন্দর তো সেই। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? প্রেমিকের মিলন মেলা যখন হবে, বান্দার সাথে আল্লাহর সেই প্রেমের মিলন মেলায় যখন আসবে, মানুষের কাছে জাত ধর্ম বর্ণ কোনো কিছু থাকবে না। সবাই শুধু প্রেমের টানে আসবে আর মালিকের সন্ধান পাওয়ার জন্যে, মালিকের সন্তুষ্টি পাওয়ার জন্যে ছুটবে, হাহাকার করবে আর বলবে আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। যুগে যুগে নবী রাসূলগণ এই প্রেমের শিক্ষা দিয়েছেন বলেই বর্বর আরব জাতি, যারা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, মারতে চেয়েছিল, অপবাদ দিয়েছিল, তারাই ওই মুহাম্মদের প্রেমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের সিনায় তীরের আঘাত নিয়ে বলেছে, আমার দেহে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত ইয়া মুহাম্মদ তোমার গায়ে তীর বিদ্ধ হইতে দিব না। অথচ এই আরব জাতি এক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে উদ্যত হয়েছিল। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আজ যারা দেওয়ানবাগীকে অপবাদ দেয়, আজ যারা দেওয়ানবাগীকে নিয়ে মন্দ বলছে, আল্লাহর কসম একদিন আসবে ওই দেওয়ানবাগীর নাম জপতে জপতে পাগল হয়ে যাবে। উত্তরে দেখবে দেওয়ানবাগী, দক্ষিণে দেখবে দেওয়ানবাগী, পূর্বে দেখবে দেওয়ানবাগী, পশ্চিমে দেখবে দেওয়ানবাগী। সেই দিন বুঝবে দেওয়ানবাগীর মাহাত্ম্য কত ছিল। কি বলেন, সত্য না মিথ্যা? প্রেমের ভাষা হয় না, প্রেমের বর্ণ হয় না, প্রেমের কোনো কিছু হয় না। বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় প্রফেসর, বড় উকিল সব দেখবেন এক কাতারে দাঁড়িয়ে বলে তোমাকে চাই, আমি তোমাকে চাই। একজন ভিক্ষুক, একজন ধনী, একজন শিক্ষিত, একজন মূর্খ এক কাতারে দাঁড়িয়ে বলবে আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। দেখবেন কোনো ভেদাভেদ থাকবে না, দেখবেন দুনিয়াবি কোনো মায়া থাকবে না, দেখবেন কোনো লোভ লালসা থাকবে না, শুধু প্রেম ভালোবাসার কথা থাকবে। আর সবাই কিভাবে আত্মসমর্পণ করতে চায় সেই ঘটনা। নবী রাসূলগণ এভাবেই প্রেমের শিক্ষা দিয়ে বর্বর আরব জাতিকে মুমিন বানিয়েছিলেন। এভাবেই বড় পীর আব্দুল কাদের জিলানী মানুষকে আলোকিত করেছিলেন। এভাবেই শাহজালাল, শাহপরান, খানজাহান আলী সহ যত ওলি আল্লাহগণ এসেছিলেন, এই প্রেমেই তো মানুষকে আপ্লুত করেছিলেন, আবেগে আপ্লুত করেছিলেন, আল্লাহতে ধাবিত করেছিলেন। আল্লাহ যদি সুযোগ দেয়, আপনি যদি আপনার ভিতরে মালিককে পাওয়ার জন্যে ওই প্রেমটা তৈরি করতে পারেন, দেখবেন দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ লালসা আপনাকে ধরতে পারবে না। আপনি তো মালিকের কাছে আত্মসমর্পণ করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আমি আশেকে রাসূলদের ডাক দিয়েছিলাম, এই সম্মেলন আমাকে সাকসেস করে দেন। সম্মেলনে গিয়েছেন একটি গ্রামের মধ্যে, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, তারপরেও মনে কোনো কষ্ট নাই। কি বলেন, আছে?
আছে নাকি মনে কষ্ট যে কেন এইটা পাইলাম না, কেন এই প্লেটের খানা আমার ঠিক হইল না? কেন কষ্ট নাই বলেন? কেন নাই? কেন নাই? রোদ্রে তাকাইতে পারেন না, পুরে সারখার হয়ে গেলেন, মনে কষ্ট আছে? আছে? খাওয়ার একটু দেরি করে পাইছেন, মনে কষ্ট হয়েছে? সারা রাত দাঁড়িয়ে গোলাম ভাইরা গোলামি করেছেন, মনে কষ্ট আছে? এর নাম প্রেম। এই প্রেম রাসূলের জামানায় ছিল, এই প্রেম আদম থেকে শুরু হয়েছে, এই প্রেম প্রত্যেকটি নবীর উম্মতের মধ্যে ছিল, এই প্রেম প্রত্যেকটি আশিকে রাসূলের মধ্যে আজও জীবিত আছে। আছে বিধায় এই জন্যে এই মুহাম্মদ ইসলাম আছে। আর এই প্রেম চলে যার সিনায় নূরে মুহাম্মদি থাকে। যুগে যুগে সেই সিনার প্রেমেই মানুষ উদ্বুদ্ধ হয় এবং পাগল হয়ে যায়, মানুষ মাতোয়ারা হয়ে যায়। আমার জন্মদিন উপলক্ষে এখন আমি দেখছি সারা বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন চলছে। জিজ্ঞেস করেন আমি পয়সা দিছে কিনা? জি না। উনারা উনাদের পয়সায় শত শত আশিকে রাসূলেরা আমি গোলামের জন্মদিনে ইফতার বিতরণ শুরু করেছেন। কেন বলেন? কেন কেন করছেন? একই বিষয়, ওই একই কথা, একই ফর্মুলা, শুধু যুগের সাথে তাল মিলানো, নাকি? সত্য না মিথ্যা? আজকে আমি গোলাম দরবার শরীফে এসেছি, কানায় কানায় পরিপূর্ণ দরবার শরীফ, বসানোর জায়গা নাই। কেন আপনাদের বাসায় কারো কাজ নাই? আছে না নাই? আছে তো। আজকে সবাই এখানে কি করতেছেন? কেন করতেছেন? কি কারণে? আবার বলেন কি কারণে? সহজ বিষয়, এইটার ভাষা এইটা বোঝানো যায় না। এখন এই প্রেমটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই প্রেমটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে সৎ পথে ধাবিত হতে হবে, নিজেদেরকে অন্যায় থেকে দূরীভূত করতে হবে, নিজেদেরকে চরিত্রবান বানাতে হবে। মনে রাখবেন, আমি সার্থক সেই দিন যেই দিন আপনি আল্লাহকে পাবেন। আমি সার্থক সেই দিন যেই দিন মালিক বলবে যা তোকে মাফ করে দিলাম। মনে রাখবেন, আমার সার্থকতা সেই দিন যেই দিন আপনার কবরটা আলোকিত, আর অন্ধকার নাই, আপনার জন্য কবরে আগুন জ্বলে না। সেই দিন না আমার সার্থকতা। আমার সার্থকতা সেই দিন মরার আগে আমরা যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি, নাকি? নাকি? এই জন্যে প্রত্যেকটি আশিকে রাসূল ভাই ও বোনদের প্রতি আমার আকুল আবেদন, আমি গোলাম, মালিকের গোলামি করি, বাকি জীবন মালিকের গোলামি করব। আপনাদের কাছে আমি অনুরোধ করি, আসুন আমরা সবাই নিজেকে পরিবর্তিত করি, আসুন আমরা সবাই নিজেকে আলোকিত করি। মনে রাখবেন, এই দিনই একটা দিন না, আরেকটা দিন আসবে যেই দিন আপনাকে আমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে। স্মরণ করেন সেই দিনের কথা, যেই দিন এসএসসি পরীক্ষার চেয়েও বড় পরীক্ষা, এইচএসসি পরীক্ষার চেয়েও বড় পরীক্ষা, বিসিএস পরীক্ষার চেয়েও বড় পরীক্ষা, ইমানি পরীক্ষার দিন আসবে, যেই দিন আপনি আমি মালিকের সামনে দাঁড়াবো। নিজের কৃত কর্মের জবাব পরিষ্কার দিতে হবে। সৎ করলে সততার, অসৎ করলে অসততার জবাব মালিকের সামনে দাঁড়িয়ে দিতে হবে। তাই ওই পরীক্ষার প্রস্তুতি যদি এখন না নেন, তাহলে আর সময় বাকি নাই। মনে করেন সেই দিনের, যেই দিন আপনার এসএসসি পরীক্ষা ছিল, 2 বছর আগে থেকে ক্লাস 9 থেকে পড়া শুরু করেছেন, রাতের পর রাত, দিনের পর দিন পড়েছেন এসএসসি পরীক্ষায় পাশ করার জন্য। স্মরণ করেন সেই দিন এইচএসসি পরীক্ষার কথা, মাসের পর মাস কোচিংয়ে স্যারের কাছে দৌড়ে দৌড়ে করেছেন। কেন? এই পরীক্ষায় পাশ করতে হবে। মনে করেন আপনাদের বিসিএস এর কথা, বছরের পর বছর কি হানি নাই, পড়েন নাই,
কি বই নাই ঘাটেন নাই, কোনটা পরীক্ষায় আসে আমরা জানি না। আলেম ভাইরা স্মরণ করেন কামেল পাশের কথা, কি এমন কষ্ট নাই করেন নাই, কোন হাদিসের বই নাই পড়েন নাই, কোন কোরআনের রেফারেন্স নাই পড়েন নাই, কোন ফতুয়ার কিতাব নাই পড়েন নাই। আইনজীবীরা স্মরণ করেন আপনাদের ল সনদের পরীক্ষার কথা, সিপিসি, সিআরপিসি, কোম্পানি অ্যাক্ট, কোনটা পড়েন নাই বলেন? কোনটা বাদ দিতে পেরেছেন? কিচ্ছু না, সব পড়েছেন। পরীক্ষায় কি আসবে জানি না। সব পরীক্ষার কথা মনে আছে, আসল পরীক্ষার কথা মনে নাই। যেই পরীক্ষা পা থাকুক না থাকুক, চোখ থাকুক না থাকুক, জবান থাকুক না থাকুক, দিতে হবে। হবে না হবে না? যেই পরীক্ষা বাংলা ইংরেজি যে কোনো ভাষাভাষী মানুষকে দিতে হবে। হবে না হবে না? যেই পরীক্ষা নিশ্চিত দিতেই হবে, যেই পরীক্ষায় নকল করার সুযোগ নাই, আছে? যেই পরীক্ষায় ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আছে? স্মরণ করেন সেই পরীক্ষার দিন আসছে আপনার আমার জীবনে। ওই পরীক্ষা, যেই পরীক্ষায় সরাসরি দিতে হবে। পরীক্ষা আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহর কাছে দাঁড়িয়ে পরীক্ষার জবাব দিতে হবে। কি দিবেন? সেই জবাব কিভাবে দিবেন? জবাব প্রস্তুত। পরীক্ষার উত্তরপত্র তৈরি হয়েছে? হয়নি? তাহলে উত্তরপত্র তৈরি করার প্রস্তুতি নিতে হবে। হবে না হবে না? হবে না হবে না? এই রমজান মাস, এই পরীক্ষায় উত্তরপত্র তৈরি করার ভালো প্রস্তুতি নেওয়া যায়। কি বলেন, যায় না যায় না? আমরা যদি পানাহার, কামাচার এবং পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারি, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? এই রকম শুধু রমজান মাস নয়, সারা বছর যদি যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, আমরা জানি না জানি না? জানি না জানি না? এমন কেউ আছেন জানেন না যে এই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবে? সবাই জানে। তাহলে তো উত্তর আমার জানা আছে। জানা আছে না নাই? এমন হয়তো উত্তর জানা নাই, তাহলে দরকার নাই, কিন্তু উত্তর তো আমার জানা আছে। কি উত্তর? যা করলে আল্লাহ খুশি হন তা আমাদের জানা আছে না নাই? আর যা করলে আল্লাহ নারাজ হন, বেজার হন, তাও তো আমার জানা আছে। আছে না নাই? যা থেকে আল্লাহ খুশি হন তা বেশি বেশি করতে হবে, আর যাতে আল্লাহ বেজার হন তা থেকে বিরত থাকতে হবে। দ্যাটস ইট, সিম্পল জিনিস। সম্মানিত আশেকে রাসূলেরা, তাই সকল আশেকে রাসূল ভাই ও বোনদের প্রতি আমার অনুরোধ, সেই পরীক্ষার প্রস্তুতি নেই যেই পরীক্ষা সন্নিকটে আসছে, যেই পরীক্ষা মিস নাই। আজকে আপনি আমার হক মারতে পারবেন, আজকে আমার এই ভাইয়ের হক আপনি মারতে পারবেন, সঠিক। অল্প সময়ের জন্য আপনি লাভবান হইতে পারবেন, সঠিক। কিন্তু অপেক্ষা করেন সেই দিন, যেই দিন কোনো লাভ নাই, শুধু লস আর লস। তাই এই ছোট্ট লাভের আশায় ওই দিনের লস করেন না যেদিন আল্লাহ আপনাকে জুলুমকারী হিসেবে জানবে, যেদিন মালিক আপনাকে জুলুমকারী হিসেবে জানবে। সবাই আপনাকে দেখলে বলতো হাজি সাহেব সালাম দেয়, এরকম আছে না নাই? সম্মানী আগেই সালাম দেয়, স্যার আসসালামু আলাইকুম স্যার, কি আছে না নাই? ওই দিন আর সালাম নাই, কারণ সবার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ওই দিন লজ্জা লাগবে না? আজকে যাদের সালাম নিতেছেন দেখা গেল তারা আপনার আগের কাতারে আছে, আর আপনি আছেন শেষের কাতারে। বড় পরেশগার সাজার ভান করে আপনি আমি হয়ে গেলাম সবচেয়ে বড় দুষ্ট। কি বলেন, সত্য না মিথ্যা? তাই আসুন নিজেকে পরিবর্তিত করি, আসুন নিজেকে চরিত্রবান বানাই, আসুন নিজেকে মালিকের পথে ধাবিত করি। আমরা শুধু নিজেকে নামে আশেকে রাসূল বলবো না, আমরা চরিত্রে আশেকে রাসূল হব। কি বলেন, পারবেন? অ্যাটলিস্ট চেষ্টা করতে পারবো তো নাকি? কারা কারা চেষ্টা করবেন হাত উঠান। কারা নিজেকে আলোকিত করার চেষ্টা করবেন হাত উঠান। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি মালিক আপনাদের কবুল করুক, আমিন।
সম্মানিত আশেকে রাসূলেরা, হাত নামান, হাত নামান। আলোচনা দীর্ঘায়িত করব না। আপনারা কষ্ট করে এসেছেন, আমি গোলামের খবর পেয়ে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি মালিকের কাছে সাহায্য চাই। মালিক দয়া করে আমাদের সবাইকে কবুল করে নেক এবং আমাদেরকে তার পথে, তার রাহে ধাবিত করুক। সবাই বলুন আমিন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের হেফাজত করুক। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।